আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস, আশা করে সবাই ভালো আছেন। আমি গুনাহগার অদম ভালো আছি। আবার আপনাদের সামনে লাইফে হাজির হয়ে গেলাম। এই যে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডের ব্রিজটা। যাই হোক, প্রথমে মহান আল্লাহ পাক মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া। তার সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় বন্ধু, প্রিয় হাবিব হুজুরে কায়নাত সরকার দু আলম তাজদার মদিনা, যিনি সৃষ্টি না হইলে পৃথিবীর কোন কুল কায়নাত সৃষ্টি হতো না। ওই নবীর আগমনে পৃথিবীর সকল কিছু আনন্দিত খুশি হয়েছে। শুধু তাই নয়, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা হয়েছি মুসলমান। বিনা দরখাস্তে ছাড়াই আমরা ওই আখিরি নবীর উম্মত হয়েছি। এজন্য সবাই শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুনাওয়ারায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রহম থেকে দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে তিনি আমাদের জন্য রব্বে হাবিলি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবীর 40 বছর জিন্দেগিতে অনেক কাফের মুশরিক বেঈমানকে তিনি ইসলামের দাওয়াত দিয়ে, কলমার দাওয়াত দিয়ে, কলমা পড়ে মুসলমান বানিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন। এদিকে কুরআন নাজিল হতে 23 বছর সময় লাগলো। 63 বছর জিন্দেগিতে হয়েতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় থেকে পর্দা করলেন। আজকে অনেক বাতিল বলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে, নাউজুবিল্লাহ। তিনি মরে গেছে, এই আকীদা যে বাতিলদের আছে তারা দুনিয়াতে লানত, আখিরাতেও তারা জাহান্নামী হবে। আসেন একটু নবীর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার নবী যখন দুনিয়ায় থেকে পর্দা করে চলে যাবেন, ইতিমধ্যে আমাদের নবীর গায়ে প্রচন্ড জ্বর এসে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি শুয়ে পড়লেন। ইতিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড ঘাম দিতে লাগলেন।
আম্মা জান ফাতেমা দেখে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে প্রচন্ড জ্বর এসে গেল, আপনাকে ঘামাচ্ছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে নবীজির মেয়ে, কলিজার টুকরা, কিন্তু কোনদিন আব্বাজান বলে নবীজিকে ডাকেন নাই। নবীজিকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির যতজন স্ত্রীগণ আছেন কখনো নবীজিকে স্বামী বলে ডাকেন নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কখনো নবীজিকে নানা জান বলে ডাকেন নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসেন বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যখন আমার নবীজিকে প্রচন্ড গাম দিতে লাগলেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পেয়ালা নিলেন, একটা নেকলা নিলেন, নবীজির গাম মোবারক গুলা ওই নেকলা পানির মধ্যে চুবিয়ে চিবিয়ে চিবিয়ে মুছে নিতে লাগলেন। এদিকে দরজার মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, দরজার মধ্যে টোকা দিলেন। আবার নবী বলেন, ও ফাতেমা, দরজাটা খুলে দাও, একজন মেহমান হাজির হয়ে গেছে আমার কাছে। আম্মা জান ফাতেমা যখন দরজাটা খুলে দিলেন, দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানে। আজরাইলের চেহারা মোবারক দেখে মা ফাতেমা চিৎকার মেরে আবার নবীজির শিয়রে চলে গেলেন। আমার নবী বললেন, ও মা ফাতেমা, চিৎকার মারলেন কেন? বলে, বাবা, জীবনে অনেক মেহমান দেখেছি, এমন কালো কুৎসিত চেহারার মেহমান আমি ফাতেমা জীবনে দেখি নাই। আমার নবী বললেন, ও ফাতেমা, ইনি কোন সাধারণ মেহমান নয়, ইনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এদিকে আজরাইল এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রথম সালাম দিলাম, আমি আজরাইলের সালাম। দ্বিতীয়টা সালাম দিলাম যিনি আপনাকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিতে বললেন, সেজন্যই সালাম পৌঁছিয়ে দিলাম। আল্লাহ সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে চান, আল্লাহ পাক বলছে আপনি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবেন। আর যদি আপনি দুনিয়ায় থেকে চলে যেতে চান, তাহলে চলে যেতে পারবেন। আমার নবী বলেন, ও আজরাইল, আমি এই দুনিয়াতে থাকতে চাই না, আমি আখিরি যখন আর আমার উম্মতের জন্যে আখিরাতে গিয়ে রব্বে হাবলি উম্মতি বলে বলে কান্দে, তাদের গুনাহগুলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইবো। তোমার কাজ তুমি শুরু করে দাও। এদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতটা আমার নবীর বুক মুবারকের উপরে যখন রাখলেন, আমার নবী বললেন, ও ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বুঝে বেয়াদবি হয়ে গেল, আমার ডান হাতটা আপনার বুকের উপরে রাখলাম। আমার নবী বললেন, ও ভাই জিবরাইল, ও ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি বলছো তোমার ডান হাতটা রাখছো,
আমার কাছে মনে হয়েছে ওর পরিমাণ পাহাড়টাই আমার বুকের উপরে রাখছ, এভাবেই কে তুমি আমার উম্মতের জান কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যারা ইমানদার ব্যক্তি তাদেরকে আমি কষ্ট দিয়ে জান কবজ করি না, আর যারা বেঈমান তাদেরকে অনেক কষ্ট দিয়ে আমি তাদের জানটাকে কবজ করি। তখন আমার নবী বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো শোনো শোনো, তুমি যদি এভাবে আমার উম্মতকে কষ্ট করে জান কবজ করো, আমার উম্মত তো অনেক পেরেশান, অনেক ক্লান্তি হয়ে যাবে, তারা তো মৃত্যুর যন্ত্রণায় তারা চটপট করবে। মৃত্যুকে তুমি এভাবে আমার উম্মতকে এভাবে তাদের রূহ মুবারক নেওয়ান ছাড়াও আরো অন্যভাবে রূহ মুবারক নেওয়ার সুযোগ আছে। তখন আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো আর অন্যভাবে জান কবজ করার জানা নাই। তখন আজরাইলকে আমার নবীজি বললেন, আজরাইল, তোমার ডান হাতের মধ্যে লেখো আমার কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আজরাইল আলাইহিস সালামকে আমার নবীজির কলমাটা ডান হাতের মধ্যে লিখতে লাগলেন, তখন আমার নবী বলতে লাগলেন, ও ভাই আজরাইল, শোনো শোনো, তুমি যখন আমার উম্মতের কাছে যাইবা জান কবজ করার জন্যে, যে উম্মত আমার ইমানদার ব্যক্তি, আল্লাহকে মানছে, আমি রাসূলকে মানছে, আমার সুন্নত মোতাবেক চলছে, ওই ইমানদার ব্যক্তির কাছে যখন তুমি জান কবজ করতে যাবে, তোমার ডান হাতটা তার চোখের সামনে ধরবে। তখন চোখের সামনে ধরার সাথে সাথে ওই ইমানদার উম্মত বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা পড়তে পড়তে একটা পিঁপড়ার জান কবজ, পিঁপড়া কামড় দিলে যেমন অনুভব হয় না, কষ্ট হয় না, যখন আমার ওই গুনাহগার উম্মত, ইমানদার উম্মত এই কলেমাটা পড়বে, তার জানটা হাসতে হাসতে চলে যাবে, তার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। তো আসেন, ওই নবী প্রেরণ হওয়াতে পৃথিবীর সমস্ত কিছু খুশি হয়েছে, আমরা ওই নূর নবী পেয়ে খুশি হয়েছি। আজকেই দেখা যায় আমার নবীকে নিয়ে মাটির ব্যবসা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। অনেকেই বলেছে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যেমন মাটির তৈরি, নবীজিও মাটির তৈরি, নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে, এই ঈমান নিয়ে যারা ইবাদত করে, তাদের ইবাদত কবুল হবে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের হজ কবুল হবে না, তাদের রোজা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সম্মান না বলবে, আমার নবীকে নূর না মানবে, নবীকে হায়াতুন নবী না মানবে, নবীজিকে জিন্দা নবী না মানবে, ততক্ষণ পর্যন্ত ওই বাতিলদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যাই হোক, আমি রাসূল পাকের যে একটি কথা বলেছি, দেশ এবং প্রবাস ভাইদেরকে অনুরোধ করব, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। ওয়াকের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।